তামাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র, সামনে দেখতে পাচ্ছি আরো 6টা রাষ্ট্র বাড়বে, কারণ 7 সিস্টার ভেঙে গেলে আরো 6টা বাড়বে না? তাহলে 263টা রাষ্ট্র হবে। আর কয়েকদিনের ভেতরে আপনারা দেখতে পাবেন পৃথিবীর মানচিত্রে আরো 6টা বেড়ে গেছে ইনশাআল্লাহ। 263টা রাষ্ট্রের ভেতরে মনে করেন 210 কোটির উপরে এখন মুসলমান। এই সবার একটাই মাত্র স্লোগান পৃথিবীতে মুসলমানদের, আল্লাহু আল্লাহু। এটা যারা যে বা যারা, অবশ্যই তার পেছনে কোনো পালকাঠি নাড়া মানুষ আছে, তাছাড়া এই কথা সে বলতে পারতো না। 96 ভাগ বা 98 ভাগ মুসলমান আপনি বললেও ভুল হবে না এদেশে। যদিও খ্রিস্টানরা বলে এদেশে 92 ভাগ মুসলমান, না, এটা মিথ্যা কথা। এদেশে 96 ভাগ মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু যদি এই কথা বলতে পারেন যে আল্লাহু আকবার জামাতে ইসলামীর স্লোগান, রাজাকারদের স্লোগান, আমরা চাই এ দেশ যেহেতু রাজাকার এই শব্দের মাধ্যমে স্বাধীন হয়ে গেল, এখন জাতীয় স্লোগান আমরা আল্লাহু আকবার চাই। কারণ এখন 100 জনের আমার মনে হয় 98 জন বলবে যে জয় বাংলা এই স্লোগান আমরা চাই না। এর ভেতরে রক্ত মিশে আছে, খুনিদের রক্ত। যেন আমরা চাই আমাদের প্রাণের যে দাবি 96 ভাগ মুসলমানের দেশে, আমরা স্লোগান হিসাবে, জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহু আকবার, এ স্লোগান দিতে চাই। এই শব্দটার সাথে এমন কিছু লুকিয়ে আছে, কেউ যদি মন থেকে বলে তার হার্টের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, এই বিশাল পাথর যে আল্লাহ সরিয়ে দিলেন, এখন যে কথা বলতে পারছি এইটাই তো একটা নিয়ামত। প্রশ্ন আসতে পারে, এর আগে কথা বলেননি, বলেছিলাম ওই কথা বলতে পারি না। কথা বললে আমাদের কণ্ঠনালী চেপে ধরা হতো। কত জায়গায় আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে বাংলাদেশে, আপনি দেখেননি? এই জন্য আমরা যারা কথা বলতে পারছি, বিজ্ঞান জানিয়েছে এই যে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর আমি হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যে ফেরেশতা কথাটা বের করে দেয়। এরা যদি দায়িত্ব পালন না করে আপনি কিন্তু আর কথা বলতে পারবেন না, শুধু গোগা শব্দ হবে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো বিশাল নিয়ামতটা আবার ফিরিয়ে দিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সে আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনারা আনন্দ করার জন্য যদি কিছু পেয়ে থাকেন, কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওইটা নিয়ে করবেন। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার মানুষেরা আজ আনন্দিত। যদি কষ্ট পেত, কষ্ট করে এই জায়গায় এভাবে বসে থাকতো না কোরআনের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা আনন্দিত, আল্লাহর কোরআনের ওই আয়াতের সাথে আমাদের জীবনের মিল হয়ে গেছে। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় কোরআন শ্রেষ্ঠ। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক কোরআনের সাথে, কিসের সাথে? শুধু যদি কোরআন বাদ দিয়ে আমির হামজা, এ মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, এমনকি আমাদের বাবারাও আসতো, আপনারা আসতেন, বলেন এর সম্পর্ক শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে। এই জন্য নিজেদের ব্যবসা বাণিজ্য অনেক কাজকর্ম বন্ধ করে দিয়ে কোরআন শোনা, কোরআনে কারীম বোঝার জন্য ছুটে এসেছি।
যে আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াতটার সাথে জীবনের মিল ঘটিয়ে দিলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে 30 তারিখ না? কালকে রাতের পরে 12টার পরে দেখবেন এদেশে অনেক মানুষ আনন্দ করবে যার সাথে কোরআনের সম্পর্ক নেই। 31st নাইট পালন করার জন্য যারা টাকা গুছিয়েছেন 1 বছর, বিভিন্ন মানুষকে ফুল কিনে দেবেন, এরকম কেউ থাকলে হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে ওইরকম মানুষ আসবে। ওগুলো বাইরে এখন চিন্তা ভাবনা করছে যে কখন কোন পজিশনে কি করা যায়। সুতরাং আমরা এরকম বানানো কোনো দিবস পালন করতে রাজি না যেটা কোরআনের সাথে সম্পৃক্ত না। মুসলমানদের দিবস পৃথিবীতে 2টা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। কথা বলেন না কেন? এছাড়া বাকি কোনো দিবস আমাদের আছে? বাকি সব দিন আমাদের কাছে সমান। সুতরাং যারা এই 31শে ডিসেম্বরের রাত 12টার পর থেকে বিভিন্ন জিনিস ফুটিয়ে আনন্দ করবেন, আপনার ওই আনন্দ কোরআনের সাথে সম্পৃক্ত না। কোন মুসলমান অন্তত এই আনন্দ করতে পারে না যার সাথে কোরআনের কোনো সম্পর্ক। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, আমিন। কোরআনে কারীম মানুষের সামনে কি করে উপস্থাপন করা লাগে আমার আল্লাহ আমাদেরকে 1500 বছর আগে শিখিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি যে এইভাবে কোরআন মানুষের কাছে উপস্থাপন করতে হয়। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজাম মিনহু লিতুনযিরা বিহি, এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আয়াতের মাঝে হারাজন শব্দটা আছে। আমি তাফসিরে মনিরের ভেতর থেকে বলছি, মুফাসসির 2টা বিষয় এখানে তুলে এনেছেন। হারাজনের ব্যাখ্যা হয় 2টা। 1 নম্বরে, হে নবী কোরআনে কারীম যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন, অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে ওরা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? এগুলো আরো বেশি ছিল এই 15.5 বছরে। আমরা যেটা বলতে চাই ওইটা না বুঝে আন্দাজে ভুল বুঝে মন খারাপ করে বসে থাকে। 2 নম্বরের ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন, হে নবী আবহমান কাল থেকে অনেক অনেক নিয়ম নীতি, বানানো ইবাদত যেগুলো সেগুলো চলে আসতেছে। আপনি কোরআনে কারীমের ব্যাখ্যা করলে, বিশ্লেষণ দিলে ওইগুলো টিকবে না। কারণ তাফসীর মানেই খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, আবরণ খুলে ফেলা। এই সমাজে, এ দেশে যারা শিরিক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, কোরআনের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে। জাতি বুঝতে পারবে, দেখতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য ওই মানুষগুলো তখন আপনার বিরুদ্ধে লাগবে। আমি ঠিক এই আয়াতটা বাংলাদেশের সাথে একেবারে 100% মিল পেয়েছি। যারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা বেদাতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা শিরিক আর কুফরের চাদরে দিয়ে ঢেকে রেখেছেন নিজেদেরকে, কোরআনের তাফসীর হলে সব চাইতে বেশি বাধা দেয় তারা। দুনিয়ার ভেতরে আপনি কয়েকটা প্রাণী দেখবেন, তারা দিনের আলো যখন আসে, সূর্যের আলো তখন বের হয় না। পেঁচা, বাদুড় আর চামচিকা এরা বের হয় কিন্তু রাতের বেলা। রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়, তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে।
দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না, পছন্দ হয় না। এই জন্য রাতের আধার এরা বেছে নিয়েছে, অন্ধকার এদের ভালো লাগে। এই জন্য এদের নামও দেখেন ডিজিটাল নাম না, পেশা, বাদর, সামসিকা। নাম শুনলেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে। এদের একবার দেখলে কেউ আর একবার দেখতে তার মন চাবে। কি বুঝলেন এখান থেকে? দিনের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না, এদের চেহারা আল্লাহ এরকমই বানিয়েছে।